আজকে সকাল থেকেই আকাশের মুখ ভার। তবু এই বৃষ্টি ভেজা বর্ষাকালের সকাল মাঝে মাঝে বেশ ভালোই লাগে, কি বলো? আমার বর্ষাকাল ততটা পছন্দের ঋতু না হলেও মাঝে মাঝে এই বৃষ্টি ভেজা সকালটা খারাপ লাগে না। আর যখন দেখতে পাই যে আমার বারান্দা বাগানের গাছগুলোতে কুঁড়ি এসেছে, সুন্দর সুন্দর ফুল ফুটছে, তখন মনটা যেন আরেকটু ভালো হয়ে যায়। দেখো, আমার এই ছোট্ট টগর গাছটায় কি সুন্দর ফুল ধরেছে। এই টগরগুলো জানো তো বন্ধুরা, খুব সুন্দর গন্ধ, আর তেমনি দেখতেও খুব অপূর্ব লাগে। আর এই নয়নতারা গাছটা প্রচুর প্রচুর ফুল দেয় প্রত্যেক দিন। এই এত ফুলের সম্ভারেই সেজে ওঠে আমার ঠাকুর ঘর। জানোই তো বন্ধুরা, ফুলের সার্থকতা তখনই যখন সে ঈশ্বরের পায়ে ঠাঁই পায়। তো আজকে এই রকম একটা সুন্দর দৃশ্য, মনোরম দৃশ্যের সাথে তোমাদেরকে জানাই সুপ্রভাত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে সকালবেলা থেকেই ব্লগটা স্টার্ট করছি। আজ এখনো পর্যন্ত ছেলে স্কুলে বেরোয়নি, তাই তোড়জোড় কিন্তু চরমে। জানলাগুলো খুলে দেওয়ার পরেই চলে এসেছি রান্নাঘরে, কারণ ছেলেকে তৈরি করে টিফিন বানিয়ে স্কুলে পাঠাতে হবে। তাই জন্য আগে এসেই রাত্রে ধোয়া বাসনগুলো সমস্ত যে যার জায়গায় তুলে দিলাম, আর এখানে বসিয়ে দিয়েছি একটু গরম জল, কারণ আজকে ছেলে বলেছে ছেলে পাস্তা নিয়ে যাবে। তো ভাবছি একটু অন্য রকমভাবে পাস্তাটা বানিয়ে দেবো। আমি জানো তো রসুন সবসময় এরকমভাবে বাটিতে ভিজিয়ে রেখে দিই কিছুক্ষণ, তারপর সেটাকে ছাড়িয়ে বেটে শিশিতে ভরে রাখি, যাতে অফিসে যাওয়ার সময় আমি তাড়াতাড়ি করে রান্নাটা সেরে ফেলতে পারি। তো আমার এখানে কিছু রসুনের দরকার ছিল, তাই জন্য আমি এখানে 4-5টা রসুন নিয়ে নিয়েছি, নিয়ে সেটাকে ভালো করে থেঁতে করে নিয়েছি। পাস্তাতে রসুনের ফ্লেভারটা কিন্তু দারুণ যায়। ততক্ষণ দেখো আমার এখানে জল ফুটে গেছে, আমি এখানে পাস্তাগুলো ঢেলে দিলাম একটু ভালো করে সিদ্ধ করার জন্য। আর আমার সেরকম সময়ও লাগবে না, কারণ এগুলো সেমোলিনা পাস্তা, এগুলো সিদ্ধ হতে বেশিক্ষণ টাইম লাগে না। আমি ময়দার পাস্তা কখনোই ইউজ করি না। আর এদিকে দেখো আমি চপারে নিয়ে নিয়েছি মোটামুটি এরকম সাইজের একটা গাজর, আর এরকম দেখো আমি ক্যাপসিকামটা কেটে নিয়েছি, এটুকুন ক্যাপসিকামই আমার লাগবে এর মধ্যে। তো দেখো গাজরটা আমি আর ক্যাপসিকামটা দুটোই টুকরো টুকরো করে আমি চপারের মধ্যে দিয়ে দেবো। একটু টুকরো করে দিলে কি সুবিধা হয় যে চপারের মধ্যে তাড়াতাড়ি করে চপ হয়ে যায়। এই চপারটা জানো তো আমার অনেক দিনকার, একদিকটা ভেঙেও গেছে জানো, তবু কাজ হচ্ছে বলে এখনো পর্যন্ত চালাচ্ছি। এটা যখন আমি আমার ডাইনিং রুমের এসিটা কিনেছিলাম, তার সাথে আমাকে এটা গিফট দেওয়া হয়েছিল। এদিকে কথা বলতে বলতে আমার চপিং ডান, আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম একটু হোয়াইট অয়েল। তোমরা চাইলে এটা বাটারেও করতে পারো, কিন্তু আমি হোয়াইট অয়েলেই করছি। অয়েল গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম থেতো করা রসুনটা। আর অয়েলে জানো তো রসুন দিলেই যেন একটা সুন্দর গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ে। তো ওটা একটু ভেজে নেব ভালো করে। রসুনটা দেখো সামান্য ভাজা হয়ে গেছে, যাতে পুড়ে না যায় তার আগেই দিয়ে দেবো আমি ভেজিসগুলো। তোমরা আরও কিছু ভেজিস এর মধ্যে অ্যাড করতে পারো, যেরকম ব্রোকলি, মাশরুম, কিন্তু আমার কাছে সেগুলো ছিল না অ্যাভেলেবেল, ওই জন্য আমি এই কিছু জিনিস দিয়েই বানাচ্ছি। এরপর ভেজিসগুলো একটু ভালো করে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তারপর দিয়ে দিলাম ব্ল্যাক পেপার পাউডার, তারপর দিয়ে দেবো একটুখানি সামান্য চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা অপশনাল, তোমাদের যদি চাও তাহলে তোমরা দিতে পারো, আর না হলেও না দিতে পারো। তারপর দিয়ে দেবো এই পাস্তা মশালা। পাস্তা মশালাটা দিলে কি হয়, তার ফ্লেভারটা পাস্তার ভীষণভাবে ভালো হয়ে যায়। তো সামান্য একটুই আমি পাস্তা মশালা দিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দেবো ওই সিদ্ধ করে রাখা পাস্তাগুলো। পাস্তাগুলো দিয়ে ভালো করে আমি এটাকে একটু নাড়াচাড়া করে দেবো। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। নুনটা একটু আন্দাজ করে দেবে, কারণ এর মধ্যে তারপর পড়বে সয়া সস। তো সয়া সসের মধ্যে যেহেতু একটু নুন থাকে, তাই জন্য নুনটা একটু আন্দাজ মতনই দিতে হবে। তারপর দেখো আমি ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এরপর সামান্য পরিমাণে একটু টমেটো সস দিয়ে দেবো, বেশি দেবো না, একটু নাড়াচাড়া করে দেবো হালকা হাতে। এরপর যেটা দেব সেটা হলো, হ্যাঁ, মেয়োনিজ, একটু ভেজ মেয়ো এর মধ্যে দিয়ে দেবো। তাতে না টেস্টটা এত সুন্দর আসে, তোমরা একবার বানিয়ে দেখো এইভাবে, দারুণ লাগবে। আমি কথা দিচ্ছি তোমাদের বাচ্চাদেরও প্রচণ্ডভাবে ভালো লাগবে। এইবার দেখো আমি এর মধ্যে দিয়ে দেবো একটু চিজ, একটা স্লাইস চিজই আমি ইউজ করব।
তো এটাকে একটু ছিঁড়ে ছিঁড়ে চারিদিকে ছড়িয়ে দেবো। তাতে কি হবে যে চিজি ভাবটা সেটা চলে আসবে, আর তার জন্যই এটার নাম হয়েছে চিজি মেয়ো পাস্তা। তো এইভাবে একবার ট্রাই করে দেখো, মানে প্রচণ্ডভাবে তোমাদের লোভ লাগবে দেখে, এত ইয়াম্মি দেখতে হয় আর খেতে তো দুর্দান্ত হয়। আমার ছেলেমেয়েরা প্রচণ্ড ভালোবাসে এইটা খেতে। তোমাদের একটু পাস্তাটার টেক্সচারটা দেখাই, দেখো একদম চিজি, একদম মেয়োনিজ ভরা একটা পাস্তা। এইভাবে অতি অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখো, আমি কথা দিচ্ছি তোমাদের বাচ্চাদের প্রচণ্ডভাবে ভালো লাগবে। আর এটা দেখতে যেরকম লোভনীয় হয় সেরকম খেতেও ইয়াম ইয়াম, যেটাকে বলবো আমি। এই রকমভাবে পাস্তা একবার বানিও, আর কেমন হলো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। গুড মর্নিং করে দাও সবাইকে। এখন স্কুল যাচ্ছ? একদম রেডি বাবাই আজকে। আর আজকে কি আছে টিফিনে? চিজি মেয়ো পাস্তা। আজকে দারুণ খাবার তো, দারুণ টিফিন আজকে। খপ খপ করে খেয়ে নেবে? ওরে বাবা, ওরে বাপ রে বাপ, এত ভালো লাগে। চলো স্কুলে যাওয়া যাক। চলো রেডি হো, জুতো পরে নাও, এক্ষুনি গাড়ি চলে আসবে। বাবাই এখন নিজেই জুতো পরতে পারে। বাপরে, একদম তৈরি, রেডি। বড় হয়ে গেছে বাবাই এখন। একদম রেডি, দেখো কি সুন্দর জুতো পরে নিয়েছে। সকালবেলা দেখলেই আজকে গরম গরম ছেলেকে টিফিনে পাস্তা বানিয়ে দিয়েছি, চিজি মেয়ো পাস্তা। এটা কিন্তু অতি অবশ্যই ট্রাই করো, কারণ অনেক সময় আমরা হোয়াইট সস পাস্তা দিতে চাই না বাচ্চাদের টিফিনে, কারণ ওটা যেহেতু দুধ দিয়ে তৈরি হয়, আর গরমে না ওটা খারাপ হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে। তো আজকে যে প্রসেসে আমি বানিয়েছি সেই প্রসেসে একবার ট্রাই করে দেখো, ওরা ফিলিংসটা ওই হোয়াইট সস পাস্তার মতনই পাবে, এটা আমি গ্যারেন্টি দিতে পারি। আর ওদের খুব ভালো লাগবে, কারণ আমার ছেলে মেয়ে প্রচণ্ডভাবে ভালোবাসে, তাই জন্য তোমাদের বললাম। আর এখন খাচ্ছি কফি। কফি খাবো, খেয়ে তারপরে যাব রান্না করতে, কারণ আজকে আমার অফিস আছে। তো যেহেতু অফিসে বেরোবো, ভাবছি একটু খেয়েই বেরোবো, তাই জন্য এখন কফিটা শেষ করব, তারপর রান্না করব, স্নান করব, তারপর খেয়ে দিয়ে তৈরি হয়ে বেরোবো অফিসে। আমি রেডি হয়ে গেছি, এই পরেছি এই কুর্তিটা। তো এখন যাচ্ছি অফিসে। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, স্নান সেরে খাওয়া দাওয়া করে তারপর বেরোচ্ছি। গোপালকে তুলে খেতে দিয়ে গেছি, মেয়ে ঠাকুর করে দেবে পরে। আর লক্ষ্মী পুজোটা আজকে এসে করবো, বিকেলে হবে। আজকে সকালে আর টাইম নেই, রান্না বান্না করে না, মানে টাইম কম হয়ে গেছে আর কি। তো ভাবলাম যে বিকেলবেলা এসে তারপর লক্ষ্মী পুজো করবো, ভালো করে ফুল মিষ্টি টিষ্টি কিনে নিয়ে আসবো, তারপর পুজো করবো। তো চলো এখন অফিস বেরোই, ফেরার সময় আবার কথা হচ্ছে। গুড আফটারনুন গাইস। এখন আর আমার মেহেন্দিটা দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা ডার্ক কালার এসছে। আই লাভ দিস স্টেন। এই মেহেন্দি বলা না, এটা একটা, এই স্টেনটা ডার্ক একটা যে কালার, আর হচ্ছে এটার যে স্মেলটা, ফ্রেগরেন্স, ওটা আমার খুব পছন্দ মেহেন্দি। সো যাই হোক, এখন আমার কোনো কাজ নেই, কারণ মা সব করে দিয়ে গেছে, রান্না, ব্রেকফাস্ট সব করেই দিয়ে গেছে। ব্রেকফাস্ট তো হয়ে গেছিলো মা থাকতে। আমার শুধু কাজ করতে হবে হচ্ছে ঠাকুর দিতে হবে। ঠাকুরটা দিয়ে নিজে খাবো, প্রথমে স্নান করব, তারপর আমি ঠাকুর দেবো, তারপর আমি খাবো, তারপর ভাই এলে ভাইকে রেডি করতে হবে। সো ততক্ষণ আমি ভাবছি, এখন দেখি স্নানটা করে এসে ঠাকুরটা দিয়ে এত তাড়াতাড়ি তো আমি খাই না লাঞ্চ। সো দেখি, আমি এখন আমার ফেভারিট একটা শো দেখছি, যেটা আমার সবচেয়ে ফেভারিট, আয়ু অ্যান্ড পিহু শো। সো ওদেরই আমি ফলো করি। সো ওইটাই দেখছি, অনেকগুলো মিস হয়ে গেছে, এক্সাম তখন চলছিল, তাই তখন আর দেখা হয়নি। স্নান করে এলাম, এবার যাব পুজো দিতে। সো চলো তোমাদের দেখাই।
এই যে দেখো আমার ঠাকুর দেওয়া হয়ে গেছে। আজকে জানো গোপুদার ঘটনা শোনো। আজকে আমি এসে মা ওনাকে ব্রেকফাস্ট দিয়ে গেছে, মানে যেটা সকালবেলা খায়, ড্রাই ফ্রুটস। তো মা দিয়ে গেছে, আমি এসে দেখি ড্রাই ফ্রুটসের থেকে থালাতে মাত্র একটা কিশমিশ পড়ে রয়েছে, আর ওনার কোলে 3খানা মতো পড়ে রয়েছে। ভাবো, মানে ও এখন কিশমিশও নিয়ে রাখছে, ভাবতে পারছো? এই যে ছোট মানুষটা, মানে এ হচ্ছে ছোটু প্যাক বড়া ধামাকা। সো আমি এখন লাঞ্চ করতে চলে এসেছি, এবার আমি লাঞ্চটা করে নেব। লাঞ্চে কী কী আছে সেটা তোমাদের দেখিয়ে দিই, চলো। সো প্রথমে আছে ঢ্যাঁড়স ভাজা, আর এটা আই গেস পাস্তাটা ছিল ওটাই। আর এখানে আছে ডাল, এখানে আছে মা করেছে ওই ডালের বড়ার ঝাল, ডালের বড়ার সর্ষে পোস্ত দিয়ে ঝাল। আর এখানে দাঁড়াও, আটকে গেছে গরমে, হ্যাঁ, আর এখানে আছে ভাত। এটাই আমাদের আজকে লাঞ্চ, মা করে দিয়ে গেছে। মা তো খেয়ে বেরিয়ে গেছে, এবার আমি খেয়ে নেবো, তারপর ভাই এলে ভাইকে খাইয়ে দিতে হবে। সো চলো লাঞ্চটা করে নিয়ে তারপর দেখা হচ্ছে, বাই। গুড ইভিনিং বন্ধুরা, আমি এই মাত্র অফিস থেকে ফিরলাম, এখন বাজে 7:10। তো আমি এসে ফিরেছি তোমার 10-15 মিনিট আগে, কারণ অনেকগুলো কাজ ছিল আমার রান্নাঘরে, সেগুলো শেষ করলাম। কারণ এসে বুঝতেই পারছো এতক্ষণ বাড়িতে ছিলাম না, তো তার জন্য রান্নাঘর একটু ফেলা ছড়ানো ছিল, সেগুলো সব গোছ করলাম, বাসন টাসন সব র্যাকে গুছিয়ে রাখলাম। এই সব করে মানে কাজের দিদি ধুয়ে দিয়ে গেছে, সেগুলো আর তোলার সময় পাইনি সকালে। তো এখন এসে সেগুলো সব গোছালাম, গুছিয়ে তারপর ছেলেকে উঠিয়ে ওকে হরলিক্স দিয়ে পাশের ঘরে পড়তে পাঠালাম, কারণ ওর টিচার এসেছে। আর আমি করে নিয়ে এলাম 1 কাপ গ্রিন টি, কারণ এটা এখন ভীষণ দরকার, কারণ আমি ভীষণভাবে এক্সস্ট, বুঝতেই পারছো অফিস থেকে এলে না তারপর আর শরীরে এনার্জি থাকে না। তো এখনই চা এনজয় করব, আর তার সাথে একটু টিভি দেখবো, কারণ একভাবে সেই চলছে সেই ভোর থেকে নিয়ে। তারপর ছেলের পড়া হয়ে গেলে আবার ছেলেকে পড়াতে বসাবো, বসিয়ে তারপর ডিনার করে শুতে যাব। তো চলো আজকে এই অবধি, মানে সকাল থেকে মোটামুটি অফিস থাকলে আমি কি করে থাকি তোমাদের সাথে একটু শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও, আর ইউটিউব থেকে যারা দেখছো তারা সাবস্ক্রাইব করে নিও। চলো দেখা হচ্ছে পরের আবার একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।